নমস্কার বন্ধুরা, রিয়াঙ্কা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। যে যেখান থেকেই দেখছেন ব্লগটা একটু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন আর একটা ছোট্ট করে কমেন্টস করবেন। আজ হলো বৃহস্পতিবার, তার উপর রথযাত্রা। আমার পরিবারের সকল সদস্যকে রথযাত্রার বিশেষ শুভেচ্ছা। আপনাদের রথের দিনটা কিভাবে কাটালেন কমেন্টসে অবশ্যই লিখবেন। কি বলুন তো, আমাদের মতো গৃহিণীদের রথযাত্রা হোক আর যাই হোক ঘরেই কেটে যায়, কারণ খুব একটা তো বেরোনো হয় না। তাই সংসারের মধ্যে দিয়ে নিজেদের সুখটা খুঁজে নেওয়ার চেষ্টা করি। তবে ছোটবেলায় না এই রথের দিনটা ভীষণ ভালোভাবে কাটতো। যখন বাবা বেঁচে ছিলেন বাবার হাত ধরে রথের মেলায় যেতাম। আর এখন যত বড় হয়েছি আস্তে 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 যেন সেই ভালো লাগাগুলো সরে যেতে হয়েছে। রথের মেলায় এখনও মাঝে মাঝে যাই, কিন্তু সেই আনন্দটা আর পাই না। বাবা মায়ের হাত ধরে রথের মেলায় ঘোরা ছোটবেলায়, সেই মজাটাই হয়তো আলাদা। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সবার প্রথমে পুজোটা দিয়ে নিয়েছি। আর তারপরে চা খেতে এসেছি, হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি। ও খেয়ে একটু বেরিয়েছে, তাই একা একা বসে নিচে খাবো, উপরে চলে এলাম। জানলার সামনে বসে বসে বাইরের প্রকৃতি দেখতে দেখতে একটু চাটা খেয়ে সকালটা শুরু করব। জানেন তো, ছুটির দিনগুলোতে সকালটা কিন্তু আমি এইভাবেই শুরু করি আর কি। যেদিন ছেলের স্কুল থাকে না, হাজব্যান্ডের কাজ থাকে না, সেদিন সকালটা না নিজের মতো করে ফিরে পাই আমি। আর আমার না একা একা এরকম বসে চা খেতে বা একা একটু সময় কাটাতে বড্ড ভালো লাগে। ছেলে যেহেতু বাড়িতেই আছে, তাই আজকে একটু টিফিন করব। টিফিনে একটু চাউমিন করে দেবো ওকে। আর এদিকে না উঠে গিয়ে একবার একটু চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে এসেছি আর কি। তো পাশাপাশিই তো বসে বসে লক্ষ্য রাখছিলাম চাউমিনটা সিদ্ধ হচ্ছে কিনা, তাই গেলাম। আর এদিকে কেটে কুটে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, বসিয়ে দিলাম। আর আলু দিয়ে এরকমভাবে চাউমিনটা কিন্তু আমার সন্তান খেতে খুব ভালোবাসে, জানেন তো। জানেন তো, আজকের দিনে ভেবেছিলাম স্পেশালভাবে কিছু একটু রান্না করব, কিন্তু হাজব্যান্ড বলল ঘরে যখন বাজার আছে বাজারটা কমপ্লিট করো। সেই কারণেই আর এক্সট্রা করে কোনো কিছু বাজার করালাম না। যা আছে সেগুলোই রান্না করব। রান্নার বেশি আজকে কিছু করব না আর কি। ঘরে একটু মাছ আছে আর একটা লাউ রয়েছে, দেখি ওই দিয়ে কিছু একটু করে নেব। আগে ছেলেকেই টিফিন করে দিই, আর আমিও একটু খাবো। সকালবেলা উঠেছি তো আজকে একটু খিদে পেয়েছে। সচরাচর না সকালে টিফিনটা আমি করি না, ওই একটুখানি ছাতু নয় একটু চা বিস্কুট খেয়ে নিই, তাতেই আমার হয়ে যায়। কিন্তু আজকে ভাবছি যখন করছি একটু চাউমিন আমিও খাবো। আর বেশি ভারী টিফিন করলে না দুপুরে খাওয়া যায় না, তো সেই কারণেই সকালে টিফিনটা মানে ভারী টিফিনটা আমি স্কিপ করারই চেষ্টা করি। যখন ছেলে ছুটিতে বাড়িতে থাকে ওর জন্য টিফিন করলে আমার একটু টিফিন করা হয়। আর হাজব্যান্ড তো রোজ রোজ টিফিন নিয়ে বেরোয় না, তো সেই কারণে টিফিনটা আমার আর করা হয় না। আর আমার মাঝে মাঝে ওদের জন্য করে দিলেও হয়তো আমি টিফিন করি না। আর এই চাউমিনের প্যাকেটটার সঙ্গে না একটা মশলা দিয়েছিল, তো লাস্টে না সেই মশলাটাই দিয়ে দিলাম। আর ছেলেকে এখানে খেতে দিয়ে দিয়েছি, ওর পাশে আমি বসে আজকে এই সকালবেলা ছুটির দিনে টিফিনটা কমপ্লিট করে নেব আর কি। আর এই ছুটির দিনগুলোতে না ওর পাশে বসে ওর পড়াশোনা বলুন, ওর কিছু গল্প যেগুলো ওর বলার থাকে, সেই ধরনের কিছু কথা ওর সাথে গল্প করি। কেন বলুন তো, বাচ্চা তো যখন বড় হচ্ছে একটু একটু করে অন্যরকম চেঞ্জ হচ্ছে, ওর সাথে একটু গল্প না করলে ওরও ভালো লাগে না, আর আমারও যেন ওর সাথে কথা না বললে গল্প না করলে ভালো লাগে না।
টিফিনটা আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর এদিকে বাসনপত্র যা, যা ছিল সমস্ত কিছুই মেজে নিয়েছি। এদিকে লাউ কেটে নিয়েছি, লাউটা রান্না করতে বসিয়ে দিয়েছি। আজকে করব নিরামিষভাবে লাউ ঘন্ট আরকি। তো সেটাই। আর ঘরে একটু লোটে মাছ আছে আরকি। সেই লোটে মাছটাও রান্না করব আজকে। আজকে সেরকম বিশেষ কিছু করলাম না। বাজারগুলো কমপ্লিট করলাম। তো লোটে মাছের জন্য এই সমস্ত কিছু কেটে নিয়েছি। জানেন তো লোটে মাছটা না আমার হাসব্যান্ড আগে একেবারেই খেত না। এইভাবে রান্না করে দেওয়ার পর থেকে আমার হাসব্যান্ড লোটে মাছটা খেতে শিখেছে। আর এখন আমার ছেলেও বড্ড ভালো খায়। রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে একটু রেস্ট করেছিলাম। তো বিকেলবেলা চলে গিয়েছিলাম একটু রথের মেলায়। আসার সময় ২ টো কাপ কিনে এনেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো রথের মেলায় যেহেতু গেছি একটু জিলিপি খাওয়া তো হবেই। তো জিলিপিটাই খেয়েছি, সেরকম বাইরের খাবার কিছু খাইনি। আর আসার সময় এই যে পাঁপড় কিনে এনেছি, এই পাঁপড়গুলো এখন একটু ভাজবো, ছেলেকে দেবো, আমি খাবো, হাসব্যান্ডও খাবে। আর যে হাসব্যান্ড বলেছে চা খাবে না, তো ১ কাপ চা করবো আমার নিজের জন্য। তো সেটার সাথে এই পাঁপড় সন্ধ্যেবেলাটা জমে গেল। এইভাবেই সারাটা দিন কাটালাম।